আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির পা, পাখা ও গলার রান্নার রেসিপি। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। তো এর দেখুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। দিয়ে দিব আদা রসুন বাটা 2 চামচ। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, লবণ 1 চামচ ও গরম মশলা 1 চামচ। এবার মশলাটা ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলা যত কষাবেন রান্না তত মজা হবে। তো দিয়ে দিব এই যে মুরগির পাগুলো। এবার এগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এখন 5 মিনিট পরে দেখুন মশলাটা খুব সুন্দর করে গায়ে লেগে গেছে। তো আবারও নাড়িয়ে নিব কিছুক্ষণ, পরে আবার ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় সব খুলে চলে আসছে মাংসগুলা। সো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি আরও ভালো করে করব যাতে প্রত্যেকটা মানে খুলে আসে এরকম, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো তাই জন্য। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। এখন এগুলা একদম মানে সমান পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। দেখুন কি সুন্দর হয়েছে, একদম সবগুলো মাংস খুলে আসছে। গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। তো আমি এই পর্যায়ে একটা লেবুর রস দিয়ে দিব যাতে গন্ধটা না থাকে। ছোট সাইজের পুরো আস্তে একটা লেবুর রস দিতে হবে। লেবুর রসটা দিলে কি হয়, গন্ধটা না থাকে না। তো আমি এখন ভালো করে এটা মাখিয়ে নিব লেবুর রসটা। সো এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করেন। এবার দিয়ে দিব 1 চামচ টেবিল গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এটা রুটি দিয়ে খেতে অসম্ভব মজা হয়, চাইলে শুধুও খেতে পারবেন। এই রান্নার প্রসেসিংটা দেখে যদি এইভাবে প্রসেসিং করে রান্না করেন খুবই মজা লাগবে আশা করি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।